গর্বের সাথে চলছে, সেই সময় এসে একটা বাজে মহল, খারাপ মহল সবসময় চায় যে আমাদের সিনেমা যেন ধ্বংস হয়ে যায়, আমরা যেন ভালো সিনেমা না বানাতে পারি। সিনেমার মাধ্যমেই তো আমাদের দেশ, আমাদের কৃষ্টি কালচার পৃথিবীময় ছড়িয়ে যাচ্ছে। সেই জায়গাটা যেন নষ্ট হয়ে যায়। অ্যাকচুয়ালি এটা সিনেমার এগেনস্টে ষড়যন্ত্র না, আমি বলবো এটা দেশের এগেনস্টে ষড়যন্ত্র। আর সেই জাতি হচ্ছে সবচেয়ে উন্নত থাকে যে জাতির সাংস্কৃতিক দিক থেকে সবচেয়ে এগিয়ে যায়। আমরা আমাদের সিনেমাকে নিয়ে, আমাদের কালচার, কৃষ্টি কালচারকে নিয়ে আমরা যখন পুরো বিশ্বে ছড়িয়ে যাচ্ছি, সেই মুহূর্তেই দেখেন যে পাইরেসি করে দেয়। গতবারও আমরা বরবাদের সময় দেখেছি, এবার তো তাণ্ডবে দেখলাম যে আরো আগে পাইরেসি করে দিচ্ছে। বাট আমি ধন্যবাদ জানাচ্ছি আমার দেশের মানুষকে এবং সমস্ত সিনেমা প্রেমী দর্শকদের। পাইরেসি হওয়ার পরেও এই বাজে মহলটা যেমন বোঝাতে চেয়েছে পাইরেসি হয়ে গেছে, সিনেমা চলবে না, সিনেমার সেল নেই, এই যে হোসেন ভাই বলছে যে পাইরেসি হওয়ার পর আরো ডিমান্ড বেড়ে গেছে। গুড 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 আর তাণ্ডব ইনশাআল্লাহ, আমি গতবারে যেমন বলেছি যে গুলশান টু গুলিস্তান সব জায়গার মানুষকে মুগ্ধ করছে আমাদের সিনেমা। তাণ্ডব দেশে বিদেশে যেখানেই যাচ্ছে সেখানেই মানুষের মনে তাণ্ডব লাগিয়ে যাচ্ছে। আর এই সিনেমা হলটা আমার কাছে খুব ভালো লাগে। আমি যখন এখানে আসি খুব নিজের মনে হয়, খুব আপন মনে হয়। বিকজ নাম্বার ওয়ান শাকিব খান যে সিনেমাটা, যে নামটা, যেটা আসলে আমাদের হোসেন ভাই এই সিনেমা হলের মালিক, সনি স্কোয়ারের মালিক এবং হচ্ছে সনি পিকচার্সের মালিক, যার এখান থেকেই হয়েছিল আমার নাম্বার ওয়ান শাকিব খান। আর সেটাও অনেক ব্লকবাস্টার ছিল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা অনেক সময় ধরে এখানে অপেক্ষা করছেন। তাণ্ডব যেভাবে চলছে সেভাবেই চলবে, সকলের মনে তাণ্ডব লাগিয়েই চলবে ইনশাল্লাহ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংকস এগেইন সমস্ত দর্শকদের। ওকে, আরেকটা স্পেশাল কথা, যেটা হচ্ছে যে যে সংগ্রামটা আসলে দর্শকরা করছে, যে ভালোবাসাটা দিচ্ছে, ভালোবাসা তো দিচ্ছে, সব ঠিক আছে, কিন্তু এই পাইরেসির এগেনস্টে আমার মনে হয় যে আমাদের প্রত্যেকটা মানুষকে সোচ্চার হয়ে, প্রত্যেকটা দর্শককে আপনি আপনার